যে জামাত ইসলাম জাকাত ফিতরার টাকা উত্তোলন করে এবং সেই টাকা দিয়ে জামাত ইসলাম তাদের সংগঠন পরিচালনা করে। যে দলের A to Z আপনার জাকাতের উপর চলে, তাদের বাড়ি গাড়ি থেকে শুরু করে তাদের সমস্ত ভরণ পোষণ জাকাত দিয়ে মেনটেন করা হয়। এটা সম্পূর্ণ মিথ্যাচার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জামাত ইসলাম জাকাত ফিতরার 1 টাকা ব্যবহার করেও তাদের সংগঠন পরিচালনা করে না। জামাত ইসলাম নামক সংগঠন পরিচালিত হয় জামাত ইসলামের প্রতিটি কর্মী সদস্যদের দেওয়া, আমরা যে আয় করি প্রত্যেক মাসে আমাদের যে ইনকাম হয়, এই ইনকামের 5% টাকা বাধ্যতামূলক ভাবে আমরা সংগঠনকে দেই। সেই টাকা দিয়েই সংগঠন পরিচালিত হয়। জামাত ইসলামের লক্ষ নেতা কর্মী রয়েছেন এই দেশে, এই লক্ষ লক্ষ নেতা কর্মী প্রতি মাসে 5% হারে আমরা আমাদের আয় থেকে যে টাকা দিয়ে থাকি, এই টাকা দিয়ে জামাত ইসলাম নামক সংগঠন পরিচালিত হয়। বলছি উনি বলছে আমি তো বাইতুল মাল সংগ্রহ করি, আমি তো সেটা বলার জন্য বলছি। আমি নিজে একজন বাইতুল মাল সংগ্রহ করি। তো আমাদের জামাত ইসলামী যখন আমি বিএনপি করি তখন তো আরো খাইছি দল থেকে, এখন তো দলকে দিই 5% আমরা আমাদের বেতন থেকে অংশ দিই। আমাদের দায়িত্বশীল বড় যারা আছে, যে তোমার এলাকার যদি কোনো আমাদের বাইরে থাকে জাকাত দেওয়ার মতো, কাউকে সে এককালীন স্বার্থ শিবির করছে, জমাত করছে, ওদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওরা অলরেডি কিন্তু মাসিক একটা নোট দেয়। তো দায়িত্বশীলরা বলে যে ওনাদের কাছে যাই চাইতে পারো, যে টাকা দেয় নতুন পরে যদি ওনারা কিছু টাকা দেয়, ওনাদের কাছে যদি বললো পাবে দেশ তো জাকাত দিয়ে দিছি, সংগঠনের জন্য কিছু দিবে না, তারা তো ইসলামের জন্য, আপনারা তো ইসলামী আন্দোলন এক সময় করে আসছেন, তো তারা হয়তো 100 রিয়াল দেয়, 200 রিয়াল দেয় ওদের ফান্ড থেকে। এটা কিন্তু কোন রাষ্ট্র বা কোনো এই দেশের মন্ত্রী এটা না। কিন্তু আমার প্রশ্ন হইলো নুরুজ্জামান স্যার কাছে, আপনারা কি জানছেন জায়গাটা কোথা থেকে আসে? কোন রাষ্ট্রীয় ভাবে আসে? কোন মন্ত্রীরা দেয়? কোন বিদেশি? তাহলে অযথা কেন জায়গাটা, আমি কালকে একটা টক শোতে বলছি যে এই কথাটা অন্য প্রসঙ্গে বলতেন, কেন এটার সাথে অ্যাটাচ করি এই কথা বল, এটাই তো মূল অপরাধ। আমি এই জন্য বললাম যে তারা তাদের দলীয় কর্মীর থেকে জাকাত নেয়, তারা এই নোটটা তাদের কর্মীর থেকে নেয়, এবং তারা যে ফিতরাটা আমাদের প্রত্যেকটা কর্মী দেশে যদি তার ছেলে সন্তান থাকে সবগুলো জায়গা দেখে গেছে যে এখানে দিয়ে দেয়, এখানে দেওয়ার পর ওরা দেশে ফাটাই দেয়। কাকে দেয়? গরিব এতিম মিসকিন তাদের জন্য দেয়। আর বিএনপি কি করতেছে? চাঁদা নিয়ে সংগঠন চালাইতেছে। বিএনপি যদি তাদের দলীয় লোক থেকে যদি চাঁদা নেয়, বিএনপি চলতে পারবে না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ দেখা গেছে, এখন বর্তমান বিএনপি কি সেই আদর্শ আছে? আসসালামু আলাইকুম দর্শক, একটি টক শোতে বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি বলেন জাকাত ফিতরার টাকা চেয়ে চাঁদাবাজি ভালো। আর এই বক্তব্যের কারণে সারা দেশে জামাতের আলেমেরা ক্ষিপ্ত হয়ে যায়। জামাতের আলেমেরা তাকে ক্ষমা চাইতে বলেন, তিনি আরো উল্টো ক্ষমা না চেয়ে এই কথার ব্যাখ্যা দেন। দর্শক, এদিকে জামাতের আলেম আব্দুস সালাম যুক্তিবাদী বিএনপি নেত্রীর এই বক্তব্যের জবাবে কঠিন প্রতিক্রিয়া জানান। তো দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি যে বক্তব্য দিয়েছেন যে জাকাত ফিতরার চাইতে চাঁদাবাজি করে খাওয়া ভালো, যে জাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন পবিত্র কোরআনুল কারীমের অন্তত 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। অর্থাৎ কোরআনের যেখানে নামাজের কথা রয়েছেন সেখানে জাকাতের কথা রয়েছে। পক্ষান্তরে যদি আমরা চাঁদাবাজিকে দেখি, এটা হলেন জুলুম, অর্থাৎ সম্পূর্ণ হারাম। অর্থাৎ তিনি হালালকে হারামের সাথে মিশিয়ে ফেলেছেন, আবার হালালকে তিনি বলেছেন যে হালালের চাইতে ওই হারাম চাঁদাবাজিটাই উত্তম। এটা বলার মাধ্যমে নিঃসন্দেহে তিনি শরীয়তের এই ফরজ বিধানকে স্পষ্টভাবে বিধানগুলি দেখিয়েছেন। শরীয়তের এই বিধানকে ছোট করার মাধ্যমে তিনি কুফরি করেছেন এবং স্পষ্টভাবে প্রকাশ্যভাবে তাকে তওবা করে ক্ষমা চেয়ে আবারও কালেমা পড়তে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান হলেন জাকাত। ইসলাম নামক ধর্মের 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ বা পিলার খুঁটি হলেন এই জাকাত। সুতরাং এই জাকাতকে যারা চাঁদাবাজির চাইতে ছোট করে, অর্থাৎ চাঁদাবাজিকে উপরে উঠাতে গিয়ে বলে যে জাকাত ফিতরার চাইতে চাঁদাবাজি ভালো, এটা অত্যন্ত মূর্খতা, জাহিলিয়াত। এমন কোন বক্তব্য কোন সচেতন শিক্ষিত বুদ্ধিমান মানুষের পক্ষে আমরা কখনোই আশা করি না। এবং এটাকে ইনিয়ে বিনিয়ে আমরা যতই বৈধতা দেওয়ার চেষ্টা করি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য মূর্খতা হবে। শরীয়তের জ্ঞান যদি আমাদের না থাকে, আজকে আপনি বিএনপি করেন, জামাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতে পারেন, আবার যারা জামাত ইসলাম করে তারা বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতে পারে,
কিন্তু এক দল আর এক দলকে ছোট করতে গিয়ে শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করা বা কোনো শরীয়তের ফরজ বিধানকে ছোট করে দেখে যিনি বক্তব্য দেবেন, এই বক্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়। সুতরাং বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম মুখ খুলেছেন, এই ব্যাপারে কথা বলেছেন। নীলুফার মনি চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আল্লাহর ফরজ বিধান জাকাতকে সীমা লঙ্ঘন করে ছোট করে দেখেছেন। সুতরাং তিনি কুফরি করেছেন, তাকে তওবা করে আবার ক্ষমা চাইতে হবে। ভুল হলে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, কিন্তু ভুল করার পরে আবারও সেই ভুলকে যদি জায়েজ করার চেষ্টা করি, এটা কিন্তু শয়তানের গুণাবলী। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করেছিলেন। আদম আলাইহিস সালাম একটা বিধান লঙ্ঘন করলেন, তারপরে ক্ষমা চাইলেন, তিনি আবারও আল্লাহর পথে ফিরে আসলেন। পাশাপাশি শয়তানও আল্লাহর একটা বিধান লঙ্ঘন করে তিনি কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা দেয়নি। আল্লাহ তাকে তখন বললেন যে তুমি সিজদা দাও। তিনি যুক্তি দিয়ে বলার চেষ্টা করলেন যে আপনি তো আমাকে নূর দিয়ে আগুন দিয়ে তৈরি করেছেন, আর আপনি আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, সুতরাং আমি কেন সিজদা করব? অর্থাৎ তিনি আল্লাহর বিধান লঙ্ঘন করার পরে যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করেছে। আজকে এই জিনিসটাই কিন্তু হচ্ছে। নীলুফার চৌধুরী মনি উনি যেই বক্তব্য দিয়েছেন শরীয়তের বিধান লঙ্ঘন করেছেন। পাশাপাশি বিএনপির অন্যান্য আমি নেতাদের দেখছি যারা আবার নীলুফার চৌধুরী মনির বক্তব্যকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে জায়েজ করার চেষ্টা করছেন। এটা কিন্তু চূড়ান্ত ভাবে অপরাধ। সুতরাং আমি মনে করি সচেতন যারা হবে, যেরকম আমাদের রাজু ভাই চমৎকার বলেছেন, তিনি একজন বিএনপিকে ভালোবাসেন, মহব্বত করেন, বিএনপির ভাই, তারপরেও তিনি কিন্তু বলেছেন এই বক্তব্য দিয়ে তিনি ভুল করেছেন, এটা ঠিক করেন নাই। সুতরাং আমি মনে করি মুসলমান হিসেবে উনি যে জাকাতকে খাটো করে চাঁদাবাজিকে ভালো বলেছেন, এটা অবশ্যই শরীয়তের বিধান লঙ্ঘন করেছেন। এটা আমাদের প্রত্যেকেই এই ব্যাপারে প্রতিবাদ করে তার বিরুদ্ধে কথা বলে তাকে ক্ষমা চাওয়ার জন্য উদ্যত আহ্বান করা উচিত। এবং নতুন করে যে অভিযোগ করা হচ্ছে যে জামাত ইসলাম জাকাত ফিতরার টাকা উত্তোলন করে এবং সেই টাকা দিয়ে জামাত ইসলাম তাদের সংগঠন পরিচালনা করে, এটা সম্পূর্ণ মিথ্যাচার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জামাত ইসলাম জাকাত ফিতরার 1 টাকা ব্যবহার করেও তাদের সংগঠন পরিচালনা করে না। জামাত ইসলাম নামক সংগঠন পরিচালিত হয় জামাত ইসলামের প্রতিটি কর্মী সদস্যদের দেওয়া। আমরা যে আয় করি, প্রত্যেক মাসে আমাদের যে ইনকাম হয়, এই ইনকামের 5% টাকা বাধ্যতামূলক ভাবে আমরা সংগঠনকে দেই। সেই টাকা দিয়েই সংগঠন পরিচালিত হয়। জামাত ইসলামের লক্ষ নেতা কর্মী রয়েছেন এই দেশে, এই লক্ষ লক্ষ নেতা কর্মী প্রতি মাসে 5% হারে আমরা আমাদের আয় থেকে যে টাকা দিয়ে থাকি, এই টাকা দিয়ে জামাত ইসলাম নামক সংগঠন পরিচালিত হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে জামাত ইসলাম জাকাত ফিতরার টাকা উঠায়, তো জাকাতের টাকা নিয়ে তারা কি করে? আমরা জানি যে জাকাত, সাদাকা, এই টাকা পয়সাগুলো, অর্থগুলো ব্যয় করতে হবে 8টি খাতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে জাকাতের টাকা বিতরণ করতে হবে 8টি খাতে। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর মুজাহিদ, 4 নম্বর মুসাফির, 5 নম্বর যারা দাস, সেই সময় দাস প্রথা ছিলেন, এই দাস ব্যক্তিদেরকে মুক্ত করার জন্য, 6 নম্বরে যারা ঋণগ্রস্ত হবেন, এই ঋণগ্রস্ত ব্যক্তিদের মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, এবং সর্বশেষ 7 নম্বর হলেন যারা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, বিধর্মী, এরা যদি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার মতো সম্ভাবনা থাকে, তাদের মনকে মনোরঞ্জন করার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের জাকাতের টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর যারা জাকাতের টাকা উত্তোলন করবেন, এই সমস্ত কর্মচারীদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে জাকাত দিতে হবে 8টি খাতে: ফকির, মিসকিন, মুজাহিদ, মুসাফির, দাস মুক্তি, ঋণ মুক্তি, বিধর্মীদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, এবং যারা জাকাতের টাকা পয়সা উত্তোলন করে, এই 8টি খাতে জাকাতের টাকা ব্যয় করতে হবে। এবং জামাত ইসলাম যেই কাজটি করেন, এই জাকাতের টাকাগুলো উত্তোলন করার পরে যারা ফকির, মিসকিন, এই বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষ, বিপদগ্রস্ত মানুষ, তাদের পাশে এই জাকাতের টাকা ব্যয় করে। বিভিন্ন জায়গায় দরিদ্র ফকির মিসকিনদের মধ্যে কোথাও গরু কিনে দেয়, কোথাও ছাগল কিনে দেয়, অথবা যারা বন্যার্ত হয়ে ফকির মিসকিন হয়ে অসহায় নিঃস্ব হয়ে গেছেন, সেখানে খাদ্য বিতরণ করে টাকা পয়সা দেয়। এইরকম ভাবে এই 8টি খাতকেই সিলেক্ট করেই এই জাকাতের টাকাগুলো ভিন্ন ভাবেই ব্যয় করা হয়। আমার আগে এক প্রিয় ভাই বললেন যে জামাত ইসলাম কোন টাকা কিভাবে ব্যয় করে আর কোন হিসাব প্রকাশ করেনি বা অডিট হয় না। আমি আল্লাহর কসম করে বলি, চ্যালেঞ্জ করে বলতে পারি যে জামাত ইসলাম এমন একটি সংগঠন, অন্যান্য সংগঠনের হিসাব হয় কিনা আমি জানি না, তবে জামাত ইসলামে প্রতি বছরে প্রত্যেকটা শাখার, এমনকি কেন্দ্র থেকে শুরু করে
ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত, ইউনিট পর্যন্ত আয় এবং ব্যয়ের হিসাব হয়, অডিট হয়। অর্থাৎ আমি যদি 5 টাকার নাস্তা করি একটা কর্মীকে নিয়ে, সেটাও আমাকে হিসাব প্রতি বছর অডিটের মধ্যে আমাকে দিতে হয়। আমি যদি 100 টাকা আয় এবং ব্যয় করি আমার ইউনিট থেকে, সেই ব্যয়ও কিন্তু সংগঠনকে দিতে হয়। সুতরাং জামাত ইসলাম এমন সংগঠন যাকে কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড ইউনিট পর্যন্ত প্রতি বছরে আয় এবং ব্যয়ের হিসাব হয়, অডিট হয়। সুতরাং জাকাতের টাকা কোথায় ব্যয় হয় সেটাও হিসাব হয়। পাশাপাশি আমরা যে 5% টাকা দিই, তাহলে এই টাকাগুলো কোথায় যায়, আয় এবং ব্যয়ের যে হিসাব, এটাও প্রকাশ করতে হয়। সুতরাং জামাত ইসলাম ইচ্ছা মতো টাকা খরচ করে বা জাকাত ফিতরার টাকা নিয়ে সংগঠন চালায়, এটা সম্পূর্ণ মিথ্যাচার, এমন বলার কোনো সুযোগ নেই। আমি তো মনে করি যে জামাত ইসলামের উপরে এই অভিযোগটা দেওয়াই হয়েছে। মূলত আমরা দেখছি যে বিএনপি প্রকাশ্যভাবে চাঁদাবাজি করছেন। মূলত তারা চাঁদাবাজিকে জায়েজ করতে গিয়ে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার কোনো পথ খুঁজে না পেয়ে এই ইস্যুটা তারা সামনে নিয়ে এসেছে। আমরা আজকে দেখলাম যে গতকালকে ছাত্র দলের বিভিন্ন জায়গায় নতুন করে কমিটি দেওয়া হয়েছে। যারা পথ বঞ্চিত তারা রাস্তায় নেমে মিছিল করছেন যে চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। অর্থাৎ বিএনপির কর্মীরাই স্বীকার করছেন যে তাদের দলের লোকজন চাঁদাবাজি করে খায়। তাহলে এই যে 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে দেখছি যে বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজি করছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি তো মনে করি বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি নামক দলটাই নাই হয়ে যাবে। তার কারণ এই দলটা টিকেই আছে চাঁদাবাজির উপরে। আমরা কয়েকদিন আগে ঢাকা শহরে দেখলাম ফুটপাতের বিভিন্ন দোকানদারকে উদ্ধার করার জন্য বিভিন্নভাবে কার্যকরিতা পদক্ষেপ নিয়ে দোকানদারকে ফুটপাত থেকে উঠিয়ে দেওয়া হলো। তারা রাস্তায় নামলেন। আবার মাননীয় প্রধানমন্ত্রী গত 1 তারিখে তিনি সমাবেশে ঘোষণা দিলেন যে এই সমস্ত দোকানপাট আমরা উঠাবো না, তারা থাকবে। তার মানে এই যে দোকানপাট ফুটপাত থেকে উঠানোর যে বিষয়টা আনা হয়েছিল, এটা একটা আইওয়াস। অর্থাৎ আগে যে সিন্ডিকেট ছিল, হয়তোবা অন্য দলের লোকজন চাঁদাবাজি করে খেত, আবার নতুন করে তাদের দোকানকে ভেঙে দিয়ে সরকার দলীয় নেতাদের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে এই দোকানগুলো আবারও ফুটপাতে বসবে, আবারও সেখানে ব্যবসা হবে, আবারও চাঁদাবাজি হবে। এবং এই চাঁদার টাকার অংশ ওয়ার্ডের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত চাঁদার অংশ পায়। প্রশাসনের ভাইদের কাছেও এই চাঁদাবাজির টাকা যায়। এভাবেই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি চলে। সুতরাং বিএনপি নিজে চাঁদাবাজি করে, তারা তাদের এই চাঁদাবাজিকে জায়েজ করতে গিয়ে আজকে জামাতের ব্যাপারে ইচ্ছা মতো ফতোয়া দিচ্ছেন। এই বিষয়ে আমার কথা শেষ। দ্বিতীয় যে বিষয়টা প্রত্যাপন করেছেন যে মাননীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে আমরা নির্বাচন আদায় করার জন্য সবকিছু স্বীকার করেছিলাম, জুলাইকে গণভোটকে, যে নির্বাচন যেন পিছিয়ে না যায়। আমি সালাউদ্দিন আহমেদ সাহেবকে এই জন্য ধন্যবাদ দেই যে তিনি সত্যকে স্বীকার করেছেন। তেনারা যে স্বঘোষিত মুনাফিক জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, এটা সংসদে দাঁড়িয়ে তিনি নিজে মুখে স্বীকার করেছেন। এই জন্য তাদেরকে স্যালুট এবং ধন্যবাদ দেওয়া দরকার। বাংলাদেশের ইতিহাসে 55 বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছেন, জনগণের সঙ্গে প্রতারণা গাদ্দারি করেছেন, কেউ কিন্তু নিজে মুখে স্বীকার করেনি। এই দিক থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। তিনি সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে বললেন যে নির্বাচন যেন পিছিয়ে না যায়, এই জন্য আমরা গণভোটে রাজি হয়েছি, জোরে সনদে রাজি হয়েছি, কিন্তু আমরা এগুলোর পক্ষে ছিলাম না। তিনি আজকে সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে এবং বক্তব্য দিলেন, আর পুরো সরকার দলীয় সমস্ত এমপিরা টেবিলে হাত থাপড়িয়ে তার বক্তব্যকে সমর্থন করলেন। তার মানে প্রত্যেকটা এমপি, সরকার দলীয় লোকেরা, তারা যে জাতির সঙ্গে মুনাফিকি করেছেন, স্পষ্ট গাদ্দারি প্রতারণা করেছেন, সেটা নিজেরা স্বীকার করে নিয়েছেন। একেবারে স্বঘোষিত মুনাফিকি তারা করে জাতিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আস্তে আস্তে সেটাকে তিনি উড়িয়ে দিলেন। হাদিস শরীফে এসেছে, রসুল বলেছেন মুনাফিকের আলামত হলেন 3টি। 1 নম্বর হলেন কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর অদা করে ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। আজকে নির্বাচনের আগে তারা যে কথা বলেছিলেন, ক্ষমতায় গিয়ে তারা আজকে সেই মিথ্যা কথা বললেন। তারা যে অদা করেছিলেন সেই অদাকে ভঙ্গ করলেন। 70% মানুষেরা যে আমানত দিয়েছিলেন সেই আমানতের তারা আজকে খেয়ানত করলেন। তাহলে স্পষ্টভাবে এটা দ্বিচারিতা, এটা জনগণের সঙ্গে গাদ্দারি। আর এই হাদিস থেকেই প্রমাণ হয় এটা এক ধরনের মুনাফিকি। সুতরাং আজকে তারা মুনাফিকি করেছে। একটু আগে একটা ভিডিও দেখলাম, মাননীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব এক জায়গায় গিয়েছেন, এক প্রোগ্রামে, চতুর্পাশের লোকজন ভুয়া ভুয়া বলে তাকে স্লোগান দিচ্ছেন। একটা মন্ত্রী এখনো দায়িত্ব পালন করছেন, অথচ চতুর্দিক থেকে জনগণ ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। এই যে অসম্মানিত তারা হচ্ছেন, এটা তো আমরা চাইনি।
এটা তো আমরা চাই নাই। আমরা তো আমার আগে রাজু ভাই চমৎকার বলেছিলেন যে বিএনপি সরকার জামাত ইসলাম বিরোধী দল 17 বছর একই সঙ্গে আন্দোলন করে ঘর সংসার করেছেন। আপনারা জুলাই সনদটা মেনে নিয়ে মিলে মিশে তো দেশ চালালেই তো এই অশান্তিটা হয় না, এই বিশৃঙ্খলতা হয় না। এই পরিবেশ পরিস্থিতি কেন দেখতে হচ্ছে? তাহলে আপনারা জাতির সঙ্গে যে গাদ্দারি মুনাফিকি করেছেন, আজকে ভুয়ো ভুয়ো স্লোগানের মাধ্যমে এই যে সিগন্যালটা বোঝা গেল, আজকে এই জনগণের সঙ্গে প্রতারণা করে আপনারা সম্মানিত থাকতে পারবেন না। এই জনগণ সময় আসলে সুযোগ মতো আপনাদের এই গাদ্দারি মুনাফিকি প্রতারণার জবাব জনগণ সঠিক সময় দেবে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, জামাতের আলেম মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সঠিক বলেছে নাকি বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি সঠিক বলেছে? দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।